আর আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি সূরা নাহালে সূরার 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না, এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরিক আর আমাদের বিশ্বাসে ঈমান, এই কথা বলি না কেন? সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে। আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ও মাআওয়াহুন নার, আগুন। কি এখানে এত ভয় পাই? আমরা যারা ইমানদার, যারা পবিত্র ইমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না। যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল, সব হালাল বলে উপায় করতেছ। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম। 100 বছর পরে যশোরে এসে এই যে বিশাল খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি যেন নাম ওইটার, জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। কথা বলেন না কেন? 100 বছর পরে যারা বাস করবে, শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলুক এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এজন্য কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই, বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে সাথে আমার জানা নেই।
আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না, উনি যদি এখন এসে বলে হামজা এই বাড়ি এই হালসা কুষ্টিয়া এটা আমার বাড়ি, এই যে 2 তালা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলি ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনিই না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি, 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবনে চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমির হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চিনি। এরপরে পরে জিজ্ঞাসা করবেন বলে কে, এটা কি ফেরেশতা? ও যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে যাওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর আপনার জন্য সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ বলেন নিয়ামত, হে নবী আপনি একটু দেখেন না কেন ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছর মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনউমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পর তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়া। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম, সবচাইতে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এ রাসূলকে তারা পাওয়ার পরে মানে তো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে সে তো 1000 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ এখনো আছে। এখন রাসূল নেই কিন্তু রাসূলের নায়েব আছে। এই কথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা এই 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো? এই একটা নিয়ামত ছিল রাসূলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন, জেলখানার ভেতরেও যদি রাখতেন, এমন কঠিন অবস্থায় রেখেছিলেন। অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাদাকাল্লাহু লিবাসাল জু, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে আসি যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন না কেন? পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে। কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে ছেদ করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকতো, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন ক্ষুধার আর ভয়ের। এখনো কাটে নাই, এ পোশাক কাটতে পারে। একটাই পদ্ধতি আছে, বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম
ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন আল্লাহু আকবার। চারটা কর্মসূচি এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে। এক নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাতে হবে, কারণ নবী নেই, এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মদীর। কথা বলেন না কেন? যেই দলে এই কর্মসূচি আছে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, কোরআন দিয়ে পবিত্র করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চেষ্টা চালায়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, হিকমতের সহিত যারা কাজ করে, হিকমত মানে সুন্নাত, সুন্নাত অনুযায়ী এই কাজগুলো যারা আঞ্জাম দেয়, অবশ্যই আপনাকে এই কর্মসূচিগুলো দুনিয়ায় বাস্তবায়ন করা লাগবে রাসূলের পদ্ধতিতে। যে করছে আপনি সেখানে যাবেন। আপনাকে আমি বিএনপি, আপনাকে আমি জামাত ইসলামী, আপনাকে আমি চরমনাই করতে বলছি না। এই চারটা কর্মসূচি যাদের কাছে পাবেন তাদের সাথে জোটবদ্ধ হয়ে, তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এইভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন, জীবনের শেষ দিন, আছাড় খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে ওটা দেখিয়ে দেবে। বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ছোট্ট ওয়াজ আমারে, আপনার আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকারা না, বাংলাদেশের নায়িকারা না, আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুজ জোহরা। কথা বলেন না কেন? হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে একজন মহিলাকে জীবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে, তার নাম খাদিজাতুল কুবরা। আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বোঝে না। আপনি কি জানেন স্বামী কি? খালি বিছানায় থাকলে স্বামী না, এই যে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায়। নবীজি বলেন, মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না, খোঁটা দেন, স্বামীর নাফরমানি করেন, কুফরি করেন। এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। এক কথা বলছে না কেন? বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না নেই? সত্যি করে বলবেন, কোরআনের মাহফিলে কারা খেয়েছেন? হাত তোলেন তো। আপনি খাবেন, আপনি তো তার কাটা। বিয়ে তো করে তার সব কেটে দিয়েছে। আগে তো 500 কাটা ছিল, এখন সবই কেটে দিয়েছে। না, সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি। হাজারো মোবাইল আসে, হুজুর একটু একটু বলতে পারেন না, আমারে ধরে ধরে মারে। আপনি মানুষ। আশা করছে খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে। স্বামীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, মানে আল্লাহর আরশ পর্যন্ত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাসূলের পরে স্থান দিয়েছে, অথচ হাজারো মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। নবী নিজে দেখেছেন। কারণ স্বামীর কুফরি করা, স্বামীর নাফরমানি করা, তাদের মনে কষ্ট দেওয়া। আল্লাহ যেন আপনাদের এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আপনি আনন্দ দেবেন, অভ্যর্থনা জানাবেন, শুভেচ্ছা, স্বাগতম, এগুলো জানিয়ে তাকে খুশি করবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি স্বামীর ইজ্জত, আবরু, স্বামীর সন্তান আর সম্পদ হেফাজত করে রাখবেন। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, মানুষের উপকারের কাজ করে, দিন কায়েমের কাজ করে, তাকে ছাড় দেবেন, সুযোগ দেবেন, তাকে উৎসাহ দেবেন, ছেড়ে দেবেন। আপনি সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবন ও জান্নাত যেতে পারবেন না। 4 নম্বরে, স্বামী যেটা জায়েজ হুকুম করে, যদি সত্যি জায়েজ হয়, জীবন থাকা কালে আপনাকে মানা লাগবে। আল্লাহ 4টা গুণ মেয়েদেরকে জান্নাত ডাকবে বলে দিয়েছেন। যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়, এই 4টা গুণ অর্জন করে ফাতিমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান। বলেন আমিন। আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
একজন মুসলমান হওয়ার জন্য এসেছে। আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। এই বসেন 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 বসেন। কালেমাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে, ওনার বক্তব্য শুনি মোনাজাত করে বাড়ি যাবো। বসেন বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি আলহামদুলিল্লাহ শিব কুমার, শিব কুমার নাম থেকে আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। এই ধর্ম আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, উনি এখন নিষ্পাপ, অনেক বয়স ওনার, আমার বয়স নেই, আমার 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার। চাচরা চাচরা দর্শক বলে দিন যে এদিকে আছে বাম দিকে, মানে আপনার বরাবর বামে। আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের, এরপরে আমরা দোয়া করব। একটু তাড়াতাড়ি করুন ভাই। ঠিক আছে, না না অসুবিধা নেই, ঠিক আছে। অনেক ভিড়, কিন্তু 10 মিনিট পরে যাবেন ঘর থেকে। আমার লিখিত যে জেলখানার বই ছিল, এই বামে এই গাড়িতে আছে, বামে এই গাড়িতে নিয়ে যাবেন যাওয়ার সময়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যশোর জেলার মনিরামপুর, রহিতা, কদলাপাড়া এলাকার দিকে তাকাও। লক্ষ মানুষেরা আমরা নারী পুরুষ এক জায়গায় হয়ে কোরআনের কথা শুনছিলাম। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দিয়েই থাকে 2 দিনের আলোচনায়, বিশাল আয়োজনে সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে, এখনো শহীদ হচ্ছে তাম দুনিয়া, এদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। গত কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার কৃতি সন্তান আলেমে দ্বীন, নন্দিত মুফাসসির মাওলানা এনামুল হক শাফি বিদায় নিয়েছে, তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই যশোর এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি নিয়ে
বিশেষ করে সভাপতি সাহেবের মা, আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও। সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও। তার বাবা দেখে আসলাম অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার স্ত্রীর সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা তার স্ত্রী শুনলাম অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তান তুমি দিয়েছো একটা মেয়ে, আল্লাহ মেয়েকে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। এ মাহফিলে যারা আলোচনা রাখলেন, মাওলানা হুসাইন মাহফুজ, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন সহ যত আলেম ওলামা এখানে এসেছে, সম্মানিত পরিচালক ভাই সহ, আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দাও। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে আমরা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বাবা আজকে অপারেশন করেছে, তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও। রব্বুল আলামিন এই মাহফিলটা বাস্তবায়নে এলাকায় যারা বাইরের দেশে আছে ওরাও টাকা পাঠিয়েছে, তাদের টাকাগুলো তুমি কোরআন প্রচারে মঞ্জুর করো। সহি সালামতে বিদেশের মাটিতে রাখো। আল্লাহ তাআলা হালাল রুজিতে বরকত দাও। আবার মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও। চর্ম চোখে দেখতে মনে যায় এদেশে কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।